হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিকেন কষা রান্না করব। তো একটু লবণ, লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে আমি চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। তো রান্নাটা কিভাবে করছি আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। রান্নাটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তেলের মধ্যে তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার গন্ধটা একটু বেরিয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি যে কোনো রান্নায় একটু চিনি ব্যবহার করি। চিনি দিলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এক হাতে মোবাইল ধরে ভিডিও করা আর এক হাতে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার যেহেতু স্ট্যান্ড নেই, তাই একটু কষ্ট করে ভিডিও করছি। বন্ধুরা একটু দেখবেন। এই চিকেন কষা আমার হয়ে এসেছে। সামান্য একটু আমি বাড়ির তৈরি শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। এই চিকেন আপনারা সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি সকল কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, চিকেন কিভাবে আমার কেমন হলো রান্না, একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। রান্নার ভিডিও দেখাতে গেলে একটু বড়ই হয়ে যায়, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা আমার দেখবেন এবং বাড়িতে ট্রাই করে দেখবেন রান্না কেমন হলো। এদিকে আমার পেঁপে আলুর একটা সবজি হচ্ছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মায়ের বাড়ি আসলে রান্নার কাজ আমি করি। সবাই আমার রান্নাটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার মা তো আমার রান্না খেতে অনেক পছন্দ করেন। তো আমাদের গাছের আমড়া, এখনও আমড়ার চাটনি হবে, যে করলা ভাজি হবে। রান্না এখনও আমার কমপ্লিট হয়নি। তো যাই হোক, এত কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। সকলে ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আল্লাহ হাফেজ।